ভিডিও আপলোডিং করার পরে দেখি যারা বড় বড় ইউটিউবার আছে বা ইউটিউবে ভিডিও আপলোড করে ভিডিও টাইটেলের উপরে কিছু হ্যাশট্যাগ থাকে বা নিচে ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ থাকে। এখন আমরা কিভাবে সেই হ্যাশট্যাগুলো ব্যবহার করব? একটা ভিডিও র্যাঙ্কিং করার জন্য এবং ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর জন্য হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে দেখাবো কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, হ্যাশট্যাগটা কী, হ্যাশট্যাগের কী মানে হ্যাশট্যাগের লাগানোর জন্য ইউটিউব কী ধরনের নিয়ম দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমার চ্যানেলে একটা জিনিস খেয়াল করেন। এখানে আমি এই দেখেন উপরে যাচ্ছি, এখানে 1 2 3 তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এখানে। তো এই হ্যাশট্যাগুলা টাইটেলের উপরে ব্যবহার করা হয়েছে, ভিডিওর নিচে টাইটেলের উপরে। এখন এই হ্যাশট্যাগুলো আমি কিভাবে ব্যবহার করলাম, তারপরে বন্ধুরা আপনারা দেখেন ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে গিয়ে দেখেন এই যে আমার এখানে 1 2 3 হ্যাশট্যাগ এখানেই ব্যবহার করা হয়েছে। এখন এই হ্যাশট্যাগুলো আমি কিভাবে ব্যবহার করলাম, আবার এই হ্যাশট্যাগ কয়টা ব্যবহার করা যায়, কতগুলা ব্যবহার করবেন, এই সম্পর্কে আজকে বিস্তারিত আমি জানাবো। আর আপনারা এই হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য ইউটিউবের কিছু রুলস দেওয়া আছে হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে। আপনাদের ডিসক্রিপশনে আমি আপনাদের এই লিঙ্ক দিয়ে দিব। আপনারা এখান থেকে ইউটিউব হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য যে ধরনের রুলস বা ইউটিউব রেগুলারিটি দেওয়া আছে সেগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন, কারণ এখানে অনেকগুলো নিয়ম আছে। হ্যাশট্যাগ যদি আপনারা ইউটিউবের রুলস মেনে না আপলোড করেন বা না ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেল সাসপেন্ড হতে পারে বা যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপনাদের ডিলিট হয়ে যেতে পারে চিরতরে। তো বন্ধুরা এই হ্যাশট্যাগের যে রুলসটা আছে আপনারা এটা পড়ে নেবেন নিজ দায়িত্বে। আমি ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিব। একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, আপনারা হ্যাশট্যাগ যখন ব্যবহার করেন, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু মূলত আপনাদের টাইটেলে যে টাইটেলে যে ডিসক্রিপশন থাকবে, টাইটেল যে থাকবে, সেই টাইটেল অনুপাতে বিষয়টা আপনাদের ভিডিও সম্পর্কিত হতে হবে। যে কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করলেই হবে না। সেক্সুয়াল বা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের বিরক্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করলে কিন্তু আপনারা পারবেন না। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস 1 নম্বরে দেখেন আমার এই বিষয়বস্তু আজকে এখানে 5টি বিষয়। একটা হচ্ছে আসলে হ্যাশট্যাগটা ব্যবহার কী হয়, হ্যাশট্যাগটা আসলে কী এবং কখন হ্যাশট্যাগুলা কোথায় ব্যবহার করব, কখন এবং কোথায় ব্যবহার করব, এবং হাউ মেনি হ্যাশট্যাগ ক্যান ইউজ, কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। হাউ টু ক্রিয়েট ব্র্যান্ডেড হ্যাশট্যাগ, কীভাবে আমরা একটা ব্র্যান্ডের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। ইউটিউব হ্যাশট্যাগ পলিসি। এই 5টা বিষয়ের উপর আমি আজকে আপনাদের বলবো। 1 নম্বরে হচ্ছে হোয়াট ইজ হ্যাশট্যাগ বা হোয়াটস আর হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা হচ্ছে যে কোনো ওয়ার্ডের প্রথমে হ্যাশট্যাগ ব্যবহার করে পরে একটা ওয়ার্ড বা সেন্টেন্স যাই কোনো স্পেস দেওয়া যাবে না, লিখে দিলেই সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ একটা নির্দিষ্ট বিষয়কে বা নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করে। আর ইউটিউবের জন্য হ্যাশট্যাগ যে সমস্ত বিষয় ব্যবহার করা হয়, আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য এই হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়। এইটি তারপরে হচ্ছে হলো হোয়ার শুড উই ইউজ হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মূলত 2টা জায়গায় ব্যবহার করা যায়। একটা হচ্ছে ইউটিউবের ভিডিওর নিচে টাইটেলের উপরে হ্যাশট্যাগ থাকে, আর একটা হচ্ছে ইউটিউব টাইটেলে। কিন্তু টাইটেলে যদি আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেন, সেখানে কিন্তু টাইটেলে হ্যাশট্যাগ শো করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা একটা হ্যাশট্যাগ হিসেবে কাজ করবে, আপনাদের এটা ইন্ডিকেট করবে যে একটা বিষয়কে, ব্র্যান্ডেড বিষয়কে। কিন্তু আপনারা ভিডিওর নিচে টাইটেলের উপরে যে সমস্ত হ্যাশট্যাগুলো ব্যবহার করেন, যেমন এখানে ভিডিওর নিচে টাইটেলের উপরে, এই হ্যাশট্যাগটা কিন্তু ভিডিওর নিচে অটোমেটিক্যালি আসেনি। এইটা আপনি ডিসক্রিপশন যখন ভিডিও আপলোড করবেন তখন ডিসক্রিপশনে যাবেন, ডিসক্রিপশনে গিয়ে আপনি উপরে নিচে যে কোনো জায়গায় আপনি যদি ওই হ্যাশট্যাগ দিয়ে দেন, তাহলে ওই টাইটেলের উপরে ভিডিওর নিচে আপনার ওই হ্যাশট্যাগ শো করবে। দেখেন এখানে আমার 3টা হ্যাশট্যাগ আছে। একটা হচ্ছে চ্যানেল নেম, দেশি ইউটিউব চ্যানেল নেম। এই 3টা হ্যাশট্যাগ কিন্তু আমার এই ভিডিওর নিচে এখানে শো করতেছে। এই দেখেন চ্যানেল নেম, দেশি ইউটিউব চ্যানেল নেম। এখন বন্ধুরা বুঝতে পারলেন হ্যাশট্যাগ আমরা কোথায় ব্যবহার করব। মেনলি মূলত আমরা ডিসক্রিপশনে যে কোনো জায়গায় হ্যাশ লিখে যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স স্পেস ছাড়া লিখে দিলে আমাদের ভিডিওর নিচে টাইটেলের উপরে শো করবে। অথবা আপনারা এই টাইটেলের মধ্যে যে কোনো এক জায়গায় হ্যাশ দিয়ে কোনো শব্দ বা ওয়ার্ড লিখে দিলে সেটা কিন্তু টাইটেলে ওইটা হ্যাশট্যাগ হিসেবে ইন্ডিকেট করবে। এখন বন্ধুরা তারপরের বিষয়টা হচ্ছে হোয়ার শুড
আই ইউজ হ্যাশট্যাগ, আমি কিন্তু হোয়ার শুড আই ইউজ হ্যাশট্যাগ অ্যান্সারটা অলরেডি দিয়ে দিছি, কারণ হ্যাশট্যাগটা হচ্ছে আমি দুই জায়গায় ব্যবহার করতে পারি, একটা টাইটেলে আর একটা হচ্ছে ভিডিওর নিচে টাইটেলের উপরে। কিন্তু ভিডিওর নিচে টাইটেলের উপরে যে হ্যাশট্যাগটা থাকবে সেটা হোক ডিসক্রিপশনে আমাদের লিখে দিতে হবে হ্যাশ দিয়ে, তাহলে ওখানে ডিসপ্লে হবে। 3 নাম্বার হচ্ছে হাউ মেনি হ্যাশট্যাগ ক্যান আই ইউজ। এখন একটা বিষয় হচ্ছে এখানে আপনি হ্যাশট্যাগ কতগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমি একবার শর্টকাট উত্তর দেব, 3টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তারপরেও ছোটো। কারণ হ্যাশট্যাগ বড় হলে হয়তো ইউটিউব আপনাদের পুরো শো করবে না, একটা শো করবে বা 2টা শো করবে বা 3টা শো করবে বড় ছোটো হলে। এখন কতগুলো সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ আপনি 15টা ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন, এর বেশিও করতে পারেন, কিন্তু 15টা দিলে আপনাদের ইউটিউব এখানে ভিডিও ডাউন করে দিতে পারে বা ভিডিও আপনাদের র্যাঙ্কিংয়ে নাও দিতে পারে। কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি ভিডিওতে 5টা হ্যাশট্যাগও ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ম্যাক্সিমাম 3টাই শো করে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমরা একটা ওয়ার্ড লিখলেও অনেক স্পেস নিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 3টা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের 3টাই শো করে বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমি বলবো ছোটো হলে আপনি 5টা ব্যবহার করতে পারেন, আপনার ডিসক্রিপশনে 15টাও করতে পারেন, তবে মূলত 3টা শো করে বা 5টা শো করে যদি ছোটো ছোটো হয় সেক্ষেত্রে 5টা শো করতে পারে, কিন্তু আমি বলবো 3টা ব্যবহার করবেন। 4 নাম্বার হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। এখন এই হাউ টু ক্রিয়েট ব্র্যান্ডেড হ্যাশট্যাগটা হচ্ছে, মনে করেন আমি আমার চ্যানেলে দেখেন, এখানে আমি ব্যবহার করেছি এই যে মাঝখানে দেখেন দেশি ইউটিউব, এটা কিন্তু একটা ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। কারণ হচ্ছে এটা আমার ইউটিউব চ্যানেলের নাম, এটা একটা ব্র্যান্ড। আমার চ্যানেলের নাম হচ্ছে দেশি ইউটিউব, আমি এখানে দেশি ইউটিউব হ্যাশ দিয়ে ব্যবহার করেছি, এটা একটা ব্র্যান্ডেড। আপনি যে কোনো জিনিস এরকম ব্র্যান্ডেড হিসেবে দিতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনার এই টাইটেল বা ভিডিও সম্পর্কে একটা মানে মিনিং থাকবে, ইন্ডিকেট থাকবে যে আপনার টাইটেলে বা ভিডিওতে এই বিষয়টা আছে। দেশি ইউটিউব থেকে ভিডিওটা যাচ্ছে, তার মানে আমার এই চ্যানেলটা একটা ব্র্যান্ড, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমি অন্য কিছু নাটক বা ড্রামা বা সং এগুলো ব্যবহার করতে পারি না, কারণ আমি এখানে ওরকম কিছু ব্যবহার করিনি। তো তারপরের বিষয়টা হচ্ছে ইউটিউব হ্যাশট্যাগ পলিসি। আমি ভিডিওর শুরুতে কিছু সময় বলেছি ইউটিউব ভিডিওর যে পলিসিগুলো, আপনারা এখানে দেখেন ইউটিউব ভিডিওর অনেকগুলো পলিসি আছে। আপনারা এই পলিসি, আমি এর লিঙ্ক আপনাদের দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে, আপনারা এই ইউটিউব পলিসির ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো পড়ে নেবেন। কারণ হচ্ছে আপনারা এই ইউটিউব বিষয়ের ভিডিও পলিসিগুলো বা হ্যাশট্যাগের পলিসিগুলো না পড়লে মানে উল্টাপাল্টা যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো এখানে বন্ধুরা আমি যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে হ্যাশট্যাগ কী, হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করব, এবং হ্যাশট্যাগের কয়টা হ্যাশট্যাগ ইউজ করব, এবং হ্যাশট্যাগের ব্র্যান্ডেড কীভাবে ব্যবহার করতে পারি, হ্যাশট্যাগের পলিসি। তো আপনারা এই বিষয়ে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে যদি কারো বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। প্রয়োজনে এর হ্যাশট্যাগের বিপরীতে আরও একটা ভিডিও বানাবো। তো বন্ধুরা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি হ্যাশট্যাগে আপনারা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, প্রপারলি হ্যাশট্যাগ আপনাদের টাইটেল এবং ডিসক্রিপশনে যে বা ভিডিওতে যে সমস্ত কন্টেন্ট থাকে সেই অনুপাতে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিও আজ এই পর্যন্তই। আর সর্বশেষে বন্ধুরা, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।